WBSLST-র পরেই কিন্তু WBSSC-র গ্রুপ সি-ডি পদের পরীক্ষা। হাতে কিন্তু মাত্র আর 2 মাস। তাই এই গ্রুপ সি-ডির পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে, কতটা সময় বেঁধে আমাদেরকে পড়তে হবে, কারণ গ্রুপ সি এর জন্য কিন্তু একটা ভাস্ট সিলেবাস, যেখানে ইংরেজি থাকছে, ম্যাথস থাকছে, জিকে থাকছে এবং সিএ থাকছে। তাছাড়াও আর কি হচ্ছে যে দেখো, এই গ্রুপ ডি এর জন্য কিন্তু আরেকটা সুখবর, এখানে কিন্তু তোমরা যারা গ্রুপ ডি পদে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু ইংরেজি বিষয় নিয়ে কোনো পড়াশুনো করতে হবে না। অতএব আমাদেরকে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সাবজেক্ট একটি আলাদা হলেও পড়াশোনার যে সময়সীমা সেটা কিন্তু একইভাবে দিতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BSSEI কম্পিটিটিভ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা কিভাবে সময় বেঁধে পড়বো তার বিস্তারিত আলোচনা কিন্তু এখন আমরা দেখব। তাহলে কি প্রস্তুতি নিয়ে পড়বো, চলো দেখা যাক। দেখো, আমাদেরকে বেসিক কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে। সেগুলো কি কি? দেখো, আমি এখানটায় লিখেছি যে প্রহসনমূলক একাগ্রতা। মানে কি, যে আমরা যখন পড়াশোনা করব বলে ভাবি, আমাদের কিন্তু মনে হয় যে আমরা একটা ফলস ডেডিকেশন দিই। যে তোমাদেরকে ফর এক্সাম্পল একটা জিনিস বলি, যে আমরা যখন পড়াশোনা করব বলে ভাবি, ধরো আজকের থেকে আমরা ভাবছি যে মানে একদম জোর কদমে প্রস্তুতি শুরু করব, এবং সেই মতোই আমরা একটা সকাল থেকে একটা তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে বাবা মাকে বললাম যে আজ থেকে আমি কিন্তু সুন্দর মতো দারুণ ভাবে পড়বো। কিন্তু তারপরে যখন পড়তে বসলাম তখন মনে হলো যে আমরা তো এখনো আমাদের পড়ার জন্য যে একটা টাইম টেবিল হয় সেটা তো বানাইনি, তাহলে সেইটা আগে বানিয়ে নি। খুব এনার্জি নিয়ে সেই জিনিসটাও আমরা কিন্তু করে ফেললাম যে কোন সময় কি পড়বো। ধরো এই পরীক্ষার একটা কমপ্লিট আমি কি করলাম, টাইম টেবিল কিন্তু খুব এন্থু নিয়ে বানালাম, এবং বাড়ির একটি কাজে কি হলো যে মা হয়তো আমাকে ডাকলেন, দিয়ে বললেন যে আমাকে এই কাজটা করে দে। তো সেই কাজটা করার জন্য তুমি হয়তো 1-1.5 ঘন্টা সময় সেখানে ইনভেস্ট করলে, এবং যখন তুমি আবার পড়ার ঘরে ফেরত এলে তখন দেখছো অলরেডি কিন্তু সকাল থেকে সেই সময়টা গড়িয়ে দুপুর হয়ে গেল। তারপরে তোমাদের স্নান খাওয়ার সময় চলে এলো, তারপরে এখন স্নান খাওয়া করার পরেই তোমাদের মনে হতে পারে তাহলে একটু রেস্ট নিয়েই তাহলে তারপর থেকে শুরু করব। ইতিমধ্যে তোমরা রেস্ট নিতে শুরু করলে, তারপরে হয়ে গেল সন্ধে, এবং সন্ধ্যের পরে বন্ধুদের হয়তো ফোন এলো যে চল খেলতে যাবি, কি চল ঘুরে আসি, কি মাঠে যাব, এরকম যাবতীয় হয়তো জিনিস আসতে পারে, বা বাড়িরই কোনো কাজে তুমি ইনভলভ হয়ে গেলে, আবারও সময়টা কিন্তু তোমার পিছিয়ে গেল, এবং এই করতে করতে একটা গোটা দিন হয়তো তোমার চলে গেল পড়ার জন্য। মানে এখানে তুমি একটা দেখো, একটা ডেডিকেশন দিয়ে ভেবেছিলে শুরু করব, কিন্তু সেই সময়টা কি হলো যে তোমার চলে যাচ্ছে, এবং রাত্রে পুনরায় আবার ভাবলে যে রাত হয়ে গেল, তাহলে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়ি, কাল থেকে আবার শুরু করব। এই যে 24 ঘন্টার একটা সময়সীমা ছিল, যে ধরো সকালে 7টার সময় তুমি ঘুম থেকে উঠলে, ধরো তুমি সকাল 7টায় ঘুম থেকে উঠলে, কিন্তু পরের দিন কি হলো, আবার সেই 7টার সময়তেই তোমার মনে হচ্ছে যে আমি কিন্তু সারাদিনে আলটিমেট একটা 24 ঘন্টায় কিন্তু কিছুই করতে পারলাম না। তাহলে এখানে হচ্ছে যে নিজেকে কিন্তু আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে না এবার আমরা জোর কদমে পড়বো, কারণ আমাদের কাছে এখন অত সময় নেই, সেই বিষয়টা কিন্তু নিজেদের কাছে, সেই নিজেদের যে প্রতিশ্রুতি দেওয়া নিজেকে যে পড়াশোনার জন্য, সেটা কিন্তু আমরা রাখতে পারলাম না। তাই জন্য প্রহসনমূলক একাগ্রতা এই জিনিসটা কিন্তু সব থেকে মানুষের ক্ষতি করছে পড়াশোনার জন্য। আমরা যতটুকু সময় পড়বো একদম মন দিয়ে একাগ্রতার সঙ্গে পড়বো। তার জন্য বাইরে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কে ডাকলো, কোন বন্ধু ফোন করলো, মা কি কাজে যেতে বলছেন, বাবা কি কাজ দিচ্ছে, এগুলোকে কিন্তু আমরা একদম চোখ কান বন্ধ করে সরিয়ে রাখবো। ফোকাস করব শুধুমাত্র আমাদের এই প্রস্তুতি। কি প্রস্তুতি? এই যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতির পড়ার জন্য। তাহলে বোঝা গেছে যে এই বিষয়টা কিন্তু আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদেরকে ডেডিকেশন দিয়ে পড়তে হবে। এই ডেডিকেশন যদি না থাকে তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করতে পারবো না। নেক্সট হচ্ছে ঘুম, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম যে এখন কি হচ্ছে, দেখো আমরা না নিজেদের ঘুমের যে সার্কেলটা থাকে সেটা কিন্তু আমরা নিজেরাই নষ্ট করি। ধরা যেতে পারে যে একটি মানুষ 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমোয়,
ধরো আজকে যদি আমাদের কাছে মোবাইল ফোনের অ্যাক্সেস, ইন্টারনেটের অ্যাক্সেস বা কম্পিউটার ল্যাপটপ এই জিনিসগুলো না থাকতো, তাহলে আমাদের জীবনটা কিরকম হতে পারতো এবং এগুলো থাকার কারণে আমাদের জীবনটা কিরকম ভাবে যায়। আমরা চাইলেই কিন্তু রাত্রি 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারি এবং আমরা সেটাকে কি করি, নিজের হাতেই কিন্তু নষ্ট করি। কিভাবে করি? ধরো আমার ঘুম এসেছে কিন্তু তবুও আমি মোবাইলটাকে নিয়ে স্ক্রল করে যাচ্ছি, একটার পর একটা ভিডিওস দেখছি, একটার পর একটা ফানি রিলস দেখে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা সময়টাকেও নষ্ট করছি এবং আমাদের যে ঘুমের টাইমিংটা থাকে সেটাকেও নষ্ট করছি। দিয়ে তারপর কি করছি, রাত্রি 2:30 3টে সময়, 3:30টের সময় কিন্তু আমরা ঘুমোচ্ছি। যথারীতি পরের দিন কিন্তু সকালবেলায় আমরা কোনোভাবে আর্লি মর্নিং উঠতে পারবো না, যার জন্য আমাদের কিন্তু এই সিকোয়েন্স যেটা থাকছে ঘুমের যে চক্র সেটাও কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। যার জন্য কি হচ্ছে, সুস্থ জীবনের গোপন রহস্য কিভাবে আনবো, যে সুস্থ জীবনে আমাদেরকে ফেরত আসতে গেলে এই যে মোবাইল ফোন, এই বিষয়টাকে কিন্তু আমাদেরকে জীবন থেকে, এই যে পরীক্ষার যে 2টো মাস আছে একদম সেটাকে সাইড করে দিতে হবে। এই যদি মোবাইলের ব্যবহার আমরা কিন্তু প্রস্তুতির সাথে সাথে নিতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজের সর্বনাশ কিন্তু আমরা নিজেই ডেকে নিয়ে আসছি। এবং আমাদের কিন্তু পর্যাপ্ত ঘুমোতে হবে, একটা ব্রেনকে রেস্ট দেওয়ার খুব প্রয়োজন। তোমরা যদি সারাদিন মোবাইল ঘাঁটতে থাকো তাহলে তোমরা যে পড়াশুনোটা করবে সেটা কিন্তু মনে রাখতে পারবে না। সারাদিন মাথার মধ্যে যদি আমাদের মোবাইলের ভিডিওস চলে বা হচ্ছে নানান রকম জিনিস চলে, যে বন্ধুর ফোনে এই কথা বললো তাহলে তার কাছে কিভাবে পৌঁছতে হবে, তার এই বিপদ হয়েছে তাহলে সেটাকে কি করে সলভ করব, সে আমাকে এই সমস্যা নিয়ে এলো তার সমস্যা কিভাবে সলভ করব, এত কিছু যদি মাথায় চলে তাহলে কিন্তু আমাদের ঘুমের যে ব্যালেন্স সেটা তো নষ্ট হচ্ছে, সাথে আমরা মোবাইল ইউজ করার জন্য, কম্পিউটার ল্যাপটপ ইউজ করার সময় কিন্তু আমরা সমস্যায় পড়তে পারি। নেক্সট কি আছে, যে দেখো এখনই এই দুটোর সাথেই বললাম যে মোবাইল ফোনের ব্যবহার আশীর্বাদ না অভিশাপ। কিছু ক্ষেত্রে আমাদের কাছে আশীর্বাদ, আবার কিছু ক্ষেত্রে কিন্তু অভিশাপ ডেকে নিয়ে আসছে। কেন? আমরা যারা পড়াশুনো করি অনলাইনের মাধ্যমে, তোমরা এরকম প্রচুর স্টুডেন্টস আছো যারা অনলাইনে পড়াশুনো করছো, বা আমাদের কাছেও এরকম অনেক স্টুডেন্টস আছো যারা মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের যে ক্লাসেসগুলো হয় সেগুলো তোমরা পড়ছো। কিন্তু এটার পরে, এই ক্লাসেসগুলো হওয়ার পরে তোমরা কিন্তু শুধু পড়াশোনার মধ্যে থাকছো না, নানান রকম ভিডিওস দেখছো, গান শুনছো, গল্প শুনছো, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সঙ্গে কিন্তু তোমরা অ্যাক্টিভ থাকছো। যার জন্য কি হচ্ছে, যে আমাদের কাছে কিন্তু সেটা অভিশাপ নিয়ে আসছে। কারণ আমরা যত বেশি মোবাইল অ্যাডিক্টেড হব তত কিন্তু আমরা পড়ার বইয়ের থেকে দূরে সরতে থাকবো। তাহলে আমাদের এই পরীক্ষার কিছুটা দিন, মানে যে কয়েকটা দিনই আর হয়তো আমাদের হাতে আছে, হিসেব করে দেখতে গেলে হয়তো হাতে গোনা 60 দিন মতো হয়তো তোমাদের কাছে আছে। তাহলে সেই সময় আমরা মনে রাখবো এই 60টি দিন আমরা কিন্তু এই মোবাইলটাকে কিন্তু চালাবো না। এই 60 ডেজ আমরা কিন্তু মোবাইল ফোনের ব্যবহার কিন্তু খুব অল্প পরিমাণে করব, যতটা না করলেই নয়। নেক্সট হচ্ছে অপরাধ বোধ। এই যে মনস্তাত্ত্বিক যন্ত্রণা এবং মুক্তির উপায় কি থাকবে। মনস্তাত্ত্বিক যন্ত্রণা কি? এই যে নিজেকে অ্যাসুরেন্স দিয়েছিলাম যে না আমি আজ থেকে খুব ভালো মতো পড়বো, মোবাইল ঘাঁটবো না, সঠিক সময়ে ঘুমোবো এবং সঠিকভাবে আমার যে বিষয়গুলো আছে পরীক্ষার জন্য সেগুলো কিন্তু খুব মন দিয়ে পড়বো। কিন্তু আলটিমেটলি এই যে 3টে জিনিস, এই 3টে জিনিসের জন্য কিন্তু আমরা একটা অপরাধ বোধে ভুগি। কিরকম অপরাধ বোধ? নিজেকে প্রমিস করেছিলাম যে না আজকে সকাল 7টার সময় থেকে পড়াশোনা শুরু করব, কিন্তু কি হলো আলটিমেট, বাড়ির কাজ, নিজের ঘুম, নিজের ব্যস্ততা, নিজের সমস্ত কিছু বজায় রাখতে গিয়ে কিন্তু আমরা সেই একটি দিন নষ্ট করে ফেললাম। এই মুহূর্তে একটি দিন নষ্ট হওয়া মানেই কিন্তু তুমি তোমার পরীক্ষার থেকে কিন্তু এক ধাপ পিছিয়ে আসা। এই সময় একটি মিনিটও কিন্তু নষ্ট করা যাবে না। এবং অপরাধ বোধ থেকে মুক্তি কিভাবে পাবো? এই যে বলছে মুক্তির উপায়। তাহলে প্রথমেই বললাম যে এই অপরাধ বোধ থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু মোবাইল ফোন থেকে দূরে আসতে হবে, ঘুমের সময় সীমা ঠিক রাখতে হবে, রাতের পর রাত হচ্ছে 3টে 3:30 পর্যন্ত মোবাইল স্ক্রল করা বন্ধ করতে হবে এবং নিজেকে যে ফলস একটা পজিশনে রাখতে, যে না না আজ হলো না, ঠিক আছে আজ সময় চলে গেল, তাহলে আমি কাল পড়াশোনাটা করে নেব, এই যে মানে নিজেকে প্রতারণা করা, এই জিনিস থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা এই জিনিসগুলো থেকে মুক্ত হতে পারবো।
নেক্সট বলছে যে আমরা অনেকে বলি না যে ধরো আগে যখন ছোট ছিলাম মা বাবা বলতো ঠিক আছে আমি রুটিন করে দেবো, ক্লাস টিচার বলতেন আমি রুটিন করে দেবো, প্রাইভেট টিউশনের যে টিচার ছিলেন তিনি বলতেন যে ঠিক আছে আমি একটা রুটিন বানিয়ে দেবো। আলটিমেট সবার রুটিন বানিয়ে তুমি কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারবে না, কারণ তুমি নিজে জানো তোমার ক্যাপাবিলিটি কতটুকু। এবার আমি যদি তোমাকে ধরো একটা রুটিন বেঁধে দিলাম যে না তোমাকে এই রুটিন ওয়াইজই পড়তে হবে, আদারওয়াইজ কোনো রাস্তা নেই, তাহলে কিন্তু এক্সট্রা বার্ডেন হয়ে দাঁড়াবে তোমার কাছে। সেটা তো একটা মানে কোনোভাবেই সম্ভব নয়। তাই জন্য এখানে দেখো আমি কি লিখেছি, যে তোমার রুটিনের নিয়ন্ত্রক তুমি নিজেই। তুমি তোমার রুটিন কিন্তু বানাতে হবে তোমাকেই। তুমি দেখো আজকে আমরা যখন সারাদিন কাজ করি, আমরা কিন্তু প্রত্যেকটি আলাদা মানুষ, আলাদাভাবে জীবনযাপন করি। কেউ হয়তো নাচ করতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে, কেউ ক্রিকেট খেলতে। তাই আমি যদি 24 ঘন্টার মধ্যে তোমাকে বলি যে চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে 20 থেকে 22 ঘন্টা পড়তে হবে, আদারওয়াইজ হবেই না, এটা একদম ভুল কথা। 7 থেকে 8 ঘন্টা যদি তুমি প্রপার ভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কিন্তু পরীক্ষা ইজিলি ক্র্যাক করা যায়। তার জন্য 20 ঘন্টা 22 ঘন্টা পড়ার কোনো প্রয়োজন হয় না। তাই জন্যই বললাম যেটা তোমাকে, যে আজকে যদি অন্য কেউ তোমার রুটিন সেট করে দেয় তাহলে তোমার জন্য এটা এক্সট্রা বার্ডেন। তাই তোমার রুটিনের নিয়ন্ত্রক তোমাকেই হতে হবে। তুমি কিভাবে রুটিন সাজাবে, যে সকাল 7টার সময় ঘুম থেকে উঠবে না 8টার সময় উঠবে, সেটা পুরোটা তোমার ওপর। কিন্তু এই সকালবেলায় ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তোমার যে সময়টা থাকছে সেটাকে তুমি কিন্তু বিভাজন করে নিতে পারো। বড়জোর হয়তো আমি একটা তোমাকে সাজেশন দিতে পারি যে বা এইভাবে তুমি করো, তাহলে হয়তো তোমার হেল্প হতে পারে। কিন্তু আমার সাজেশন সাথেই তুই তোমাকে চলতে হবে এমন নয়। আমি তোমার পাশে থেকে তোমাকে হেল্প করব বা গাইড করব যে এইভাবে চলো। বাকিটা কিন্তু তোমাকেই করে নিতে হবে, যে তুমি কিভাবে সারাদিনের রুটিন সেট করছো। এবং দেখো রুটিন সেট করার অনেকগুলো প্রসেস থাকে, এখানে 3টে প্রসেস আমি লিখেছি। আমাদের মনে রাখার জন্য কি থাকে দেখো, শর্ট টার্ম রুটিন থাকে একটা, মিড টার্ম রুটিন থাকে এবং লং টার্ম রুটিন থাকে একটা। তো শর্ট টার্মে কি হচ্ছে যে আমরা পড়াশোনা করলাম, ঝটপট ঝটপট দুটো পড়াশোনা করে নিলাম, তারপরে সেটা লিখে নিলাম, চলে গেলাম, হয়ে গেল। কিন্তু এইভাবে কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। রুটিন ওয়াইজ যদি ঠিকভাবে আমাকে প্রতিটা সাবজেক্ট কভার করতে হয়, তাহলে কিন্তু আমাকে লং টার্মে পড়তে হয়। কিন্তু আমাদের হাতে কিন্তু আর মোটামুটি হচ্ছে 2 মাস সময় আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি লং টার্মে যাই, তাহলে কিন্তু আমি কোনোভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারবো না। সিলেবাসটা তাহলে কোনোভাবেই আমি কমপ্লিট করতে পারবো না, কারণ হাতে আমার মাত্র 2 মাস, আর লং টার্মে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমাকে কি উপায় নিতে হবে, এই সিলেবাসটাকে আমার কমপ্লিট করার জন্য, এই সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য আমাকে মিড লং টার্ম রুটিন বানাতে হবে, যেখানে হচ্ছে আমার সময় অল্প কিন্তু আমাকে প্রতিটা সাবজেক্ট কভার করতে হবে। এবং আরো একটি জিনিস তোমাকে বলে রাখি তোমাদের সকলকে, যে সিলেবাস কিন্তু পুরো কমপ্লিট করে যেতে হবে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। সেটা তুমি কিভাবে করবে সেটা তোমার ওপরে। কিন্তু সিলেবাস ইনকমপ্লিট রেখে যদি তুমি মনে করো যে না না এই বিষয়টা না পড়লেও হবে, তাহলে কিন্তু তোমাকে বিপদে পড়তে হবে। কারণ গ্রুপ সিডির জন্য যা সিলেবাস আছে তোমাকে কিন্তু প্রতিটা জিনিসই কভার করতে হবে। তাহলে আমরা সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা কি করব, মিড লং টার্ম নেব রুটিন বানানোর জন্য। আমি তোমাদেরকে একটা হয়তো রুটিনের টাইম টেবিল দেখিয়ে দিচ্ছি, কিন্তু বাকিটা হচ্ছে তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কি করছো। এটা জাস্ট তোমাদের একটা হেল্প হওয়ার জন্য এই রুটিনটা আমি বানিয়ে দিয়েছি। দেখো সকালে 8টার সময় আমি এখান থেকে শুরু করেছি। কেউ হয়তো 9টাতে উঠতে পারো, আবার কেউ 7টাতেও ঘুম থেকে উঠতে পারো। তাই যারা 7টাতে উঠছো তাদের টাইমিং তারা নিজেদের মতো সেট করবে, যারা যারা হচ্ছে সকালবেলায় 9টায় ঘুম থেকে উঠছো তারা কিন্তু নিজেদের মতো করে টাইম সেট করবে। আমি জাস্ট এটা একটা তোমাদেরকে হেল্প করার জন্য একটা রুটিন আমি বানিয়ে দিয়েছি। এখানে লিখেছি দেখো, সকাল 8টার সময় ব্রেকফাস্ট করতে হবে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে। এবং আমাদেরকে পড়তে বসতে হচ্ছে কটায় দেখো, 8:30টার মধ্যে পড়তে বসতে হচ্ছে এবং 12:30টা পর্যন্ত পড়তে হচ্ছে। মানে 4 ঘন্টা আমাকে কিন্তু কোনো দিকে না তাকিয়ে শুধু নিজের পড়াতে ফোকাস করতে হবে। তোমাদের 4টি বিষয় আছে, সেই 4টি বিষয়ের কিন্তু পড়াশুনো তোমাকে কিন্তু খুব সুন্দরভাবে চালাতে হচ্ছে।
নেক্সট হচ্ছে 12:30 থেকে 3টে পর্যন্ত কি থাকছে, এই সময় তোমাকে কোনো কিছু পড়াশোনা করতেই হবে না। কি করবে এই সময়? লাঞ্চ করবে, স্নান করবে এবং একটু রেস্ট নিয়ে নেবে, কারণ আমাদেরকে প্রথমেই বললাম ব্রেনকেও কিন্তু রেস্ট দিতে হবে। এখানে রেস্টের মধ্যে কিন্তু আবার এই রেস্ট পিরিয়ডে কিন্তু মোবাইল দেখলে হবে না। যা এই 4 ঘন্টায় পড়েছো তোমরা, এই যে এই 4 ঘন্টা সময় নিয়ে যা যা পড়াশুনো করেছো সেগুলোকে কিন্তু একটু হাঁটা চলা করে একটু লিখে নিতে পারো, বা নিজের মনে মনে চোখটা বন্ধ করে আওড়াতে পারো কি কি জিনিস তোমরা পড়লে। তাতে তোমাদের যে পড়াগুলো ছিল সেগুলোকে কিন্তু রিকল করতে হবে, মনে রাখতে হবে বা মনে করতে হবে। নেক্সট হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত আবার তোমাকে কিন্তু পড়াশোনাটা চালাতে হচ্ছে। এই 3টে থেকে 6টা পর্যন্ত তুমি আবার পড়ছো। প্রথমে দেখো, প্রথমে কি বললাম 8:30 থেকে 12:30 পড়ছো, তারপরে পড়ার টাইম হচ্ছে তোমার 3টা থেকে 6টা পর্যন্ত। নেক্সট তুমি আবার হচ্ছে যে পড়তে হচ্ছে না তোমাকে 6টা থেকে 7টা পর্যন্ত, আবার রেস্ট নাও। কিন্তু এখানে রেস্ট মানে কিন্তু মোবাইল ইউজ নয়, ঠিক আছে? রেস্ট নেওয়া মানে কিন্তু মোবাইলের কোনো ইউজ নয়। আবার হচ্ছে হাঁটাচলা করো, ঘোরাফেরা করো, যা যা জিনিস পড়লে সেগুলোকে রিকল করো আবার। নেক্সট আবার টাইম কটা থেকে হচ্ছে তোমাদের? প্রথমে 8:30টায় পড়লে, দুপুর 3টে থেকে 6টা পড়লে, তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত আবার তোমরা কিন্তু পড়াশোনায় বসছো। এবং কি করছো, তারপরে 9টা অবধি পড়ার পরে তোমরা ডিনার সারছো কটার সময়? দেখো 9টা থেকে 10টার মধ্যে ডিনার কিন্তু করে নিতে হবে। এবার যদি বলো যে ম্যাম আমরা একটু পরে যদি করি, এই যে প্রথমেই বললাম টাইম ম্যানেজমেন্টটা তোমাদের ওপর, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিয়েছি। 9টা থেকে 10টার মধ্যে ডিনার সেরে নিলে, তারপর যেটা তোমাদেরকে করতেই হবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ, এই যে 10টা, এই যে টাইমটা 10টা থেকে 12টা, এই যে স্টাডি টাইম লিখেছি আমি, এইখানে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, সকাল 8:30 থেকে যা যা পড়াশুনো করেছো সেটার দিতে হবে এখানে রিভিশন। সেখানে করতে হবে তোমাকে রিভিশন। এই জায়গায় তোমাকে কি করতে হচ্ছে? রিভিশন দিতে হচ্ছে। সকাল থেকে যা যা পড়াশুনো করলে সেটার একবার ঝালাই করে নিতে হবে তোমাকে, যাতে কোনোভাবেই সাবজেক্টগুলোর ওপর থেকে যে দুর্বলতা থাকছে বা সাবজেক্টগুলোতে যদি কোনো ডাউট থাকে সেগুলো যেন এই যে সময়টা থাকছে 10টা থেকে 12টা, এই সময় যেন ওটা ক্লিয়ার হয়ে যায়। এখানে কিন্তু এই সময়টাই নতুন ভাবে কিন্তু আর কোনো কিছু শুরু করবে না। ধরো নতুন চ্যাপ্টার পড়ছো এরকম না, সারাদিন সকাল থেকে রাত্রি বেলা পর্যন্ত এই যে 9টা পর্যন্ত যা যা পড়লে সেটাকে কিন্তু শুধু রিকল করবে, মানে রিভিশন করবে, ঠিক আছে? মানে কমপ্লিট রিভিশন, সকাল থেকে যা যা বিষয় পড়েছো তার। কেউ 2টো বিষয় পড়তে পারো, কেউ 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়তে পারো 4টে বিষয়, বা কেউ হয়তো 2 ঘন্টা 2 ঘন্টা করে পড়তে পারো। যেটাই পড়বে না কেন, যাই সাবজেক্ট পড়ছো না কেন, এই সময়টাতে করতে হবে কিন্তু তোমাদেরকে রিভিশন। নেক্সট হচ্ছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমেই বললাম যে চাকরির পরীক্ষা পাওয়ার জন্য কিন্তু 20 থেকে 22 ঘন্টা পড়ার দরকার নেই। ডেইলি যদি আমরা ঠিকভাবে পড়ি তাহলে দেখো আমার 10 থেকে 11 ঘন্টা হচ্ছে। আমি যে সময়টা তোমাদেরকে দেখিয়েছি এখানটায়, দেখো যে টাইম টেবিল গুলো দেখিয়েছি করে, সেখানে কিন্তু মোটামুটি 10 থেকে 11 ঘন্টা সময় হচ্ছে একটা দিনে। তাহলে আমি যদি 6 দিন পড়াশুনো করি তাহলে আমার 60 থেকে 66 ঘন্টা পড়া হয় একটা সপ্তাহে। এবং একটি দিন আমি কি রেখেছি, অনলি প্র্যাকটিস, মানে মক টেস্ট প্র্যাকটিসের কথা। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে জানিয়ে রাখি, BSSEI নিয়ে এসেছে তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ব্যাচ, যেটি শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে। তোমরা এখনো যারা নাম এনরোল করোনি তাদেরকে জানিয়ে রাখি, এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ www.bssei.in, এখানেও গিয়ে তোমরা নিজেদের নাম এনরোল করতে পারো। তাছাড়াও হচ্ছে নিচে দেওয়া দেখো একটু ফোন নাম্বার আছে, সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং 1 ডে ফুল রেস্ট, ধরো সানডেতে তোমাকে কিছু পড়তে হবে না, এটা ধরো মানডে টু এই 6টা দিন হয়তো মানডে টু ফ্রাইডে করলে, ঠিক আছে? এই 6টা দিন সোম থেকে শুক্রবার পর্যন্ত করলে, ঠিক আছে? এই একটি যে প্র্যাকটিস সেট রেখেছি যে একদিন গোটা দিন প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে শনিবার।
এদিন নতুন করে কোনো রকম বিষয় তোমরা পড়বে না, ঠিক আছে? এবং ওয়ান ডে হচ্ছে ফুল রেস্ট। এই দিন তোমাদেরকে, এটা হচ্ছে রবিবার, এই দিন তোমাদেরকে কোনো কিছু পড়াশুনো করতে যেতে হবে না। সেদিন তোমরা সিনেমা যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, গল্প করো, ঘুরতে যাও, সারাদিন ঘুমাও, যেটা ইচ্ছে করো। কিন্তু আবারও বলছি, একটা দিন ছুটি মানে সারাদিন মোবাইল দেখি, তা করলে কিন্তু হবে না। কারণ যে পড়াটা স্টোর করেছো সেই পড়াটাকে কিন্তু থাকতে দিতে হবে। তাই জন্য পড়াশুনোটা সঠিকভাবে কিন্তু চালিয়ে যেতে হবে। এবং আরেকটা কি বিষয়, যে রবিবারের দিনটা আমরা ফুল রেস্ট নেব। এইভাবেই যদি আমি প্রতিটা সপ্তাহ আমি এইভাবে যেভাবে রুটিন তোমাদের বানিয়ে দিচ্ছি সেইভাবে যদি প্রতি সপ্তাহে আমরা পড়াশুনো করতে থাকি, তাহলে আমি এটুকু তোমাদের অ্যাসিওরেন্স দিতে পারি যে যারা তোমাদেরকে বলেছেন যে পরীক্ষার চাকরির পরীক্ষার জন্য মানে বহু সময় দিতে হয় পড়াশোনায়, তাহলে তোমরা এই বিষয়টাই একবার করেই দেখো যে 8 থেকে 10 ঘন্টা পড়ে ম্যাক্সিমাম তোমরা কতটা কি শিখতে পারছো বা কতটা সময়ের মধ্যে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করছো। আশা করতেই পারি যে এই সিকোয়েন্সে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ফুল সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। আশা করছি তোমাদের এই বিস্তারিত আলোচনার মধ্যে অনেকটা ইজি হয়েছে। কিভাবে সময় বেঁধে পড়বে, কতটুকু সময়ের মধ্যে পড়তে হবে, সেই সমস্ত জিনিস ক্লিয়ার হয়েছে। সেই জন্য তোমাদেরকে একটি জিনিস বলে রাখি, সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করবে এবং হচ্ছে পড়াশুনোটা জোর কদমে কিন্তু চালিয়ে যাবে। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।